গুড মর্নিং কলকাতা। আজকে আমার ফার্স্ট দিন দুবাইতে। তো এখন বাজে 8টা, আমি 8টার সময় উঠে গেছি। তো এখন কলকাতাতে বাজে 9:30 মেবি। দুবাইতে ভীষণই গরম। আমি যদিও ভেতরে আছি বুঝতে পারছি না, তবে 46, 49 এরকম আছে। তো আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার হলো রেডি হওয়ার পালা। কাল অনেকটা রাতও হয়েছিল, অনেকটা জার্নিও হয়েছিল, সেজন্য আমি অলরেডি লেট হয়ে গেছিলাম ঘুম থেকে উঠতে। তো খুব তাড়াতাড়ি আমি একটু রেডি হয়ে নিলাম। তো আমি একদম রেডি হয়ে গেছি ক্লাসের জন্য। আজকে আমাদের ফার্স্ট দিন, ফার্স্ট ডে অফ ক্লাস। তো এটা হলো আমার ফাইনাল লুক। তো রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমি খুব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে গেলাম ক্লাসরুমে সোজা। আর এখানে ছিল আমাদের লটারি সিস্টেম, 2 রকমের সিট ছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টে রো রয়েছে। প্রথম দুটো হলো প্রিমিয়াম, পেছনে দুটো নর্মাল ছিল। তো প্রিমিয়ামের মধ্যেই আমি ছিলাম, তার মধ্যেও লটারি হয়েছিল। তো সেকেন্ড রোতে আমার আজকে সিট পড়েছিল। আর ইন্ডিয়ার অনেক বড় বড় রিনাউন্ড মেকআপ আর্টিস্টরা সবাই এখানে আমরা জয়েন করেছিলাম একসাথে ক্লাস। আর তো ম্যামও ক্লাসে চলে এসেছিলেন, তো সবার সাথে ইন্টারাকশন হচ্ছিল। আর এখানে দুবাইয়ের খুব বড় একজন মেকআপ আর্টিস্ট যিনি সালাম আন্দাজ ম্যাম। আর ক্লাসও শুরু হয়ে গেছিলো। এটা ছিল আমাদের ফার্স্ট মডেল আজকে। আর আমার সিট পড়েছিল, আমার আর ময়ূরীদির পাশাপাশি সিট ছিল। কালকে আবার চেঞ্জ হবে, আবার লটারি হবে। আমি তারপরে চলে এলাম একটু ওয়াশরুমটাও তোমরা একটু দেখে নাও। দেন ফার্স্ট লুক হওয়ার পরে সোজা চলে গেলাম লাঞ্চে। যেহেতু আমার অনেকটা লেট হয়ে গেছিলো, তো তখন আমি ব্রেকফাস্ট করারও টাইম পাইনি। তো সোজা আমি একটা লুক হওয়ার পরে আমাদের লাঞ্চ দেওয়া হলো, তো আমি সোজা লাঞ্চ করতে চলে এলাম। হয়তো দেখতে ভালো লাগবে। Hey Shabdaparna, she have a very beautiful skin. I really want my skin to look like her. আমার খুব পছন্দের মেকআপ আর্টিস্টের সাথে এখানে গিয়ে দেখা হয়ে গেল, জিয়া সোসা। তো তোমরা দেখতে পেলে উনি আমাকে বললো যে আমার স্কিনটা খুবই ভালো, অনেকক্ষণ ধরেই বলছিল আমাকে। যাই হোক, তারপরে আমরা একটু চলে এলাম একদম টপে। তাই সিরিয়াসলি এখানে এতটা গরম, মানে ভাবার মতো না, বোঝাই যাচ্ছে না এতটা গরম। আমি তোমাদের ব্যাক ভিউটা একটু দেখাচ্ছি, দেখো ওই যে দূরে বুর্জ খলিফা দেখা যাচ্ছে, দুবাই ফ্রেম, বুর্জ খলিফা। তো এখানে 50 এখন রয়েছে টেম্পারেচার। বুঝতেই পারছো কতটা গা হাত পা পুরো জ্বালা দিচ্ছে, পুড়ে যাওয়ার মতন হচ্ছে, মানে এতটাই এখানে টেম্পারেচার। গাছ তো কোথাও নেই, তো এটা হওয়াটা স্বাভাবিক, কারণ আমরা এখনো পর্যন্ত কোথাও গাছ দেখতে পাইনি কোনো। তো এখানে আছে এই যে 2-1টা। তারপরে আবার চলে এলাম ক্লাসে। ক্লাস শেষ করেই একদম দেরি না করেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যাচ্ছিলাম মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। তো আমাদের ডেস্টিনেশন স্টেশন ছিল বুর্জ খলিফা। দেন মেট্রোর টিকিট করিয়ে নিলাম। টিকিট করিয়ে নিয়ে আমরা মেট্রোতে উঠেও গেলাম। আজকে আমাদের ফার্স্ট টাইম মেট্রোতে ছিল আমার। তো একটার পর একটা স্টেশন আসছে। The next station is Financial Center. المحطة القادمة هي أبراج الإمارات. The next station is Emirates Towers. তো একের পর এক বিল্ডিং দেখছি, সবকিছু এখান থেকে মোটামুটি দেখাই যাচ্ছিল। তো ওগুলো তো আমাদের যাওয়ারই ছিল। মেট্রোটা যত এগিয়ে যাচ্ছে, যত ডেস্টিনেশনটা কাছে আসছে, ততই এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে। ভীষণ এক্সাইটেড ছিলাম যে এতদিনের একটা স্বপ্ন বুর্জ খলিফা দেখার, সেটা হয়তো পূরণ হবে। World Trade Center. The next station is Burj Khalifa, Dubai. ফাইনালি নামটা
শুনতে পেলাম, শুনে তো ভীষণ মানে খুশি হয়ে গেলাম। আর এই স্টেশনেই আমরা নামবো, নেবে আগে দুবাই মল যাওয়ার আছে, অনেক জায়গায় যাওয়ার আছে, অনেক কিছু করার আছে, দেন সবার লাস্টে আমরা যাবো বুর্জ খলিফাতে। তো ফার্স্টে আমরা যাচ্ছি স্কাই ভিউতে গিয়ে স্কাই ওয়াক ওখানে রয়েছে, গ্লাস স্লাইডিং রয়েছে। তো এখানে যাওয়ার জন্য সবার ফার্স্টে আমাদের 53 ফ্লোরে যেতে হবে। 53 যখন যাচ্ছিলাম একদম কান তো বন্ধ হয়ে যাচ্ছিলো, এখান থেকে ফুল ভিউটা আসছিলো, ভীষণ ভয়ও লাগছিলো, একটু ভয় পাচ্ছিলাম। আর ভীষণ ভালো লাগছিলো কারণ ফার্স্ট টাইম 53 এই ফার্স্ট টাইম আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। তোমরা যখনই দুবাইতে আসবে এটা একদমই মিস করো না, কারণ যে গ্লাস স্লাইডিং যেটা, ওটাতে তো মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছে। তো এই এক্সপিরিয়েন্সটা তোমরাও সবাই করো, সেটাও আমি এখানে ক্যাপচার করেছি একটু। তো আমরা বেশ খানিকক্ষণ টিকিট করে লাইনে দাঁড়ানোর পরে, অনেকটা লাইন ছিল, তো সেখানে দাঁড়ানোর পরে একদম মানে এন্ড অফ টাইমে যখন আমরা পৌঁছেছি, তখন ওখান থেকে জাস্ট ভিউটা দেখো। অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই জন্য সন্ধে হয়ে গেছিলো, তো সন্ধ্যের ভিউটা এরকম ছিল, জাস্ট অসাধারণ। এই হলো সেই গ্লাস স্লাইডিং, তোমরা দেখতেই পেলে আমার অবস্থাটা, কারণ আমি উঁচু জায়গা থেকে ভীষণ ভয় পাই, আর কোনোদিনও ভাবিনি আমি 53 ফ্লোর থেকে এইভাবে স্লাইডিং করব, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল। দেন আমরা স্কাই ওয়াকে চলে এলাম। স্কাই ওয়াক যেটা আমার মানে ভীষণ ভয়ের, তো আমি একদম ওখানে যেতেই পারছিলাম না, সাইড থেকে যাচ্ছিলাম। দেন এখানে একটু ভিডিও নিয়ে রিল বানিয়ে নিলাম। মানে আমি উঁচু জায়গা থেকে ভীষণ ভয় পাই, সেটা তোমরা খুব ভালো মতন বুঝে গেছো। দেন আমি খুব কষ্ট করে একটু ভিডিও নেওয়ার জন্য আর কি একটু আমাকে ওয়াক করতেই হয়েছিল, চোখ বন্ধ করে আমি ক্যামেরাটাকে অন করে জাস্ট সোজা চলে গেছি। সেটা তোমরা দেখো একটু, এই যে ভিউটা নিচে, আমি চেয়েছিলাম এটা দিনের ভিউটা নেওয়ার জন্য, বাট এতটা লাইন ওখানে ছিল যে আমরা দিনের বেলার ভিউটা নিতে পারিনি, তো একটু রাত হয়ে গেছিলো লাইনে দাঁড়ানোর জন্য। তো রাতের বেলার ভিউটাও অন্যরকম, একটা স্বপ্নের দেশ মনে হচ্ছে, যেন সারাক্ষণ আমাদের কলকাতায় যেরকম দিওয়ালি হলে যেরকম একটা ফিলিংস আছে, সেই রকমটা এখানে সবসময় অলওয়েজ এরকমই থাকে। তো এত সুন্দর ভিউ এখান থেকে, তো এই মুহূর্তগুলো তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে আজকে এই জায়গাতে এসে। দেন ওখান থেকে বেরিয়ে আমরা যাব হলো দুবাই মল। আসলে আমরা দুবাই মলের ভেতরেই এখন রয়েছি। তো এখানে ফার্স্টেই চোখে পড়ে গেল এই জিনিসটা, একদম রিয়েল হেয়ার। আমাদের এখানে যেগুলো থাকে যা ফলস, এখানে হাত দিলেই বোঝা যাচ্ছে যেটা রিয়েল কাকে বলে। তো আমার খুব পছন্দের জিনিস, জাস্ট আমি হাত না দিয়ে পারলাম না, কিন্তু ভীষণ এক্সপেন্সিভ, যেটা আমাদের নেওয়ার মানে ক্ষমতার বাইরে আর কি, ভীষণভাবেই এক্সপেন্সিভ এগুলো। তো দেন আমরা মলে একটু আধে ঘুরছিলাম। ওয়ার্ল্ডের যত বড় ব্র্যান্ড আছে সব কিছু এখানে রয়েছে, সব ব্র্যান্ড এখানে একটাই মলে। ওয়ার্ল্ডের সব থেকে বড় মল দুবাই মল। তো এই হলো অ্যাকোরিয়ামের ভেতরে আমরা যাইনি, জাস্ট বাইরে থেকে ভিউটা নিয়েছিলাম। বাইরে থেকে বেশ অনেকটাই দেখা যায়, তো খুব সুন্দর লাগে। ভেতরে গেলে আরও ভালো লাগবে, আর আমাদের হাতে টাইম খুব কম ছিল, তো সেই জন্য আমরা যাইনি। দেন আমাদেরকে ফিরতেও হতো, সকালে আবার রয়েছে আমাদের ক্লাস। তো বাইরে থেকে যতটা ভিউ নেওয়া সম্ভব নিয়েছি। খুবই সুন্দর, তোমরা আসলে ডেফিনেটলি ভেতরে যেও, বা কারা গিয়েছো তোমরা দুবাই মলের ভেতরে যে অ্যাকোরিয়ামটা রয়েছে, তো অবশ্যই কমেন্ট করে এখানে জানিও তোমরা। নেক্সট টাইম আবার যদি কখনো আসি, তো ডেফিনেটলি আমি তখন ভেতরে যাব অ্যাকোরিয়ামে। সব কিছু একবারই যদি দেখে নিই, তাহলে নেক্সট টাইম আসার ইচ্ছাটা একদম নষ্ট হয়ে যাবে, তো নেক্সট টাইম হবে। আর এখানে হলো দুবাই মলের সেফোরাতে চলে গেছিলাম আমরা, জাস্ট গিয়ে তো একদম মাথা ঘুরে গেছে আমার। মানে হাই এন্ড ব্র্যান্ড যত আছে সব কিছু এখানে, জাস্ট দেখে পাগল হয়ে গেছি আমি। যেটা আমাদের মেকআপ আর্টিস্টদের সব থেকে পছন্দের জিনিস, সেই স্টোরে বা সেফোরা দেখলে তো আমরা মেকআপ আর্টিস্টরা পাগল হয়ে যাই। তো দেন এখানে গিয়ে বিভিন্ন ব্র্যান্ড দেখলাম, কিছু জিনিস যেগুলো হয়তো আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই। ইন্ডিয়াতে কি মানে বেশিরভাগ জিনিসই আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই, সেই জিনিসগুলো এখান থেকে আমরা ট্রাই করলাম, দেখলাম, খুবই ভালো লাগলো। দেন আমরা ফাইনালি সেই জায়গাতে, সেই স্বপ্নের জায়গাটাতে, যেটা এত দিন ধরে ভেবে এসেছিলাম, ফাইনালি সেই জায়গাটায় স্বপ্ন পূরণের টাইমটা চলে এসেছে। জাস্ট ভিউটা দেখো সামনে থেকে। আর কোনো ছবি আসবে একটু করে।
পারবে, নিতে পারবে? ধরে নেবো ওইটা, তো চলো ওই যে ওখানে, এই যে এখানে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, জুড়ে নেবো, ওদেরকে বললে জুড়ে দেবে। দেন মল থেকেই আমরা ডিনার করে বেরিয়ে পড়লাম। তো যাওয়ার সময় আমরা একটু ডিজাইনিং এই ড্রেসগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। জাস্ট দেখো অসাধারণ, আমাদের ইন্ডিয়ার ডিজাইনারদের দেখার জন্য আমি কিছু এখানে ক্লিপ রেখেছি। জাস্ট দেখো এখানে এই যে এগুলো রয়েছে, এটা কিন্তু জাস্ট ফেব্রিক, র মেটেরিয়াল দিয়েই এমনভাবে ড্রাপিং টাইপের করা রয়েছে, ড্রাপ করা রয়েছে, দেখেই মনে হচ্ছে যেন ড্রেস, বাট ওইগুলো ড্রেস নয়, এগুলো ড্রেস। এখন যেগুলো দেখছো যে পিঙ্ক কালারের, এইটা ড্রেস, বাট আগে যেগুলো ছিল ওগুলো ড্রেস নয়, জাস্ট ওইভাবে ড্রাপিং মানে ড্রাপ করা রয়েছে। তো এখানকার কালেকশন দেখে তো ব্যাস হয়ে গেছে একদম সবার, জাস্ট অসাধারণ অসাধারণ, মানে কোনো তুলনাই হয় না এদের যে ডিজাইন। দেন আমরা এইসবগুলো দেখার পরে চলে এলাম। তো আমরা ঘুরে টুরে এসে এখন মেট্রো বন্ধ হয়ে গেছে, এসে দেখি বন্ধ হয়ে গেছে। তো এখানে দাঁড়িয়ে আছি ট্যাক্সির জন্য। রয়েছে সকালবেলায় আবার ক্লাস, আজকে ছিল আমাদের ফার্স্ট দিন। পুরো দিনটা আমাদের এভাবেই কাটলো, আর তোমাদের সাথে শেয়ার করলাম। কালকের আবার পুরো ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বিল্ডিং দেখতে দেখতে আমরা আবার ফিরলাম হোটেলে, রুমে। তো কেমন লাগলো, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে দুবাইটা আমার সাথে ঘুরতে। এখনও বাকি রয়েছে অনেক, তো ততক্ষণ সবাই ওয়েট করে থাকো, দেখো সবার খুব ভালো লাগবে। সবাই ভালো